আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি বিদিতা রাইসা। দর্শক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমার উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হয়েছে 5টি ঈদের জামাত। নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। মুসল্লিরা প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। বাইতুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হয় সেখানে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ছিল কয়েক স্তরের। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চারপাশের সবগুলো রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন মুসল্লিদের নিরাপত্তায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম। নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান আয়োজনে ছিল শৃঙ্খলা ও সুব্যবস্থার ছাপ। আসলে ঈদগাহে নামাজ পড়ার অনেক সওয়াব আছে। মাশাআল্লাহ, পরিবেশ অনেক ভালো আছে। না, ঈদগাহে নামাজ পড়ার জন্য হাদিসে আছে, জন্য আমরা ঈদগাহে আসছি। পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্রথমবার আসলাম, আগে আসছিলাম? আগে আসছিলাম। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ থাকে এবং জমি দখল মুক্ত বাংলাদেশ থাকে, চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকে। গেল কয়েক বছরের মতো এবারও নারীদের নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। সবই ঠিক আছে, সব সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ঈদের খুশির দিনে মুসল্লিরা প্রার্থনা করেছেন শুধু নিজেদের জন্যই নয়, বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তির জন্যও। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। মুসলিম উম্মাহ, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সঙ্গে মুসল্লিরা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এই ময়দান যেন হয়ে উঠেছিল এক ভালোবাসার প্রাঙ্গণ।
যেখানে উঁচু নিচু ধনী গরিব সব ভেদাভেদ মুছে জেগে উঠেছিল অপূর্ব সাম্যের ছবি। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এ যেন সরাসরি সংযোগ, আত্মিক সংযোগ এবং আত্মত্যাগের এক চেতনার নাম। ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এপ্রিল মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে জানিয়েছে বিএনপি। ঈদুল আজহার দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচনের সিদ্ধান্তটা সুচিন্তিত নয়। তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। রাহুল রায় রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। বিএনপি মহাসচিব আবারও বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। সকাল 7:35 প্রথম জামাতে ইমপ্রেস গ্রুপ, এর সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুতবায় চ্যানেল আই মসজিদের ইমাম কোরবানির তাৎপর্য তুলে ধরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ব্যাখ্যা দেন। নামাজ শেষে তাকবীরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বেলা 11:31 রাজধানীর সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে। কোরবানির প্রথম দিনে কাঁচা চামড়ার মৌসুমে ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। তারা জানান, সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ট্যানারির মালিকরা বলেছেন, লবণযুক্ত কাঁচা চামড়া দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা চামড়া ক্রয় করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আহত সর্বকনিষ্ঠ যোদ্ধা 7 বছরের শিশু মুসাকে উৎসর্গ করে কোরবানি দিল ছোট কাকু ক্লাব। দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও পরিস্থিতির অবনতি ঘটায় মুসার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে সহযোগিতা করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও করার কথা জানিয়েছে ছোট কাকু ক্লাব। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি হামলা, 8 জন নিহত, জিম্মি এক থাই নাগরিকের মরদেহ উদ্ধার। ফিরে এলাম বিরতির পর।
পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ে বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম শহরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। সকাল 10টার পর থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম তদারকিতে নামেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সেই সময় মেয়র বলেন, বর্জ্য অপসারণে 4200 কর্মী ও 160টি ট্রাক কাজে লাগানো হয়েছে। নির্ধারিত সময়ে প্রায় 10,000 মেট্রিক টন পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান মেয়র শাহাদাত হোসেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি সেনাদের হামলায় 8 জন নিহত হয়েছে। গাজার রাফা শহরের কাছে আল আখওয়া এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা করেছিলেন অনেকে। সে সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার প্রতিরক্ষা বিভাগ বলছে, শহরের সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনারা। তারা বলছে 2023 সালের 7 অক্টোবর তাকে হামাস জিম্মি করেছিল। কৃষি সংবাদ। মিষ্টি আলু প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ জটিল রোগ, এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীরা। 5 বছর আগে পেরু থেকে আনা বীজের উপর গবেষণা শেষে 3 রঙের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। প্রকৃতি সংবাদ। যাত্রা শুরু করলো দেশের প্রথম প্রাণ প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নিসর্গ পাঠ। জামালপুরের সরিষাবাড়িতে প্রতিষ্ঠানটির আশপাশ জুড়ে রয়েছে 6 শতাধিক দেশীয় প্রজাতির দুর্লভ উদ্ভিদ। এসব উদ্ভিদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন করতে এমন অভিনব উদ্যোগ বলেছেন সংশ্লিষ্টরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চীন থেকে সরবরাহ করা রেয়ার আর্থ ম্যাগনেটের আসন্ন ঘাটতি নিয়ে বিশ্বব্যাপী গাড়ি প্রস্তুতকারকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই অপরিহার্য চুম্বকগুলো উইন্ডশিল্ড ওয়াইপার মোটর থেকে শুরু করে অ্যান্টি লক ব্রেকিং সেন্সর সহ গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ব্যবহৃত হয়। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে চুম্বক ও বিরল খনিজ পদার্থ রফতানি বন্ধের ঘোষণা দেয় চীন। এরপরে বিশ্ববাজারে ঘাটতি দেখা দেয় রেয়ার আর্থ ম্যাগনেটের। সম্প্রতি জেনারেল মোটরস, টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই সহ প্রধান গাড়ি প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী ট্রেড গ্রুপ অ্যালায়েন্স ফর অটোমেটিভ ইনোভেশন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি খুবই গুরুত্বের সাথে নিচ্ছে বাংলাদেশ। ঈদুল আজহার ছুটি বাতিল করে ঈদের দিনেও অনুশীলন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। সকালে টিম হোটেলে ঈদ উদযাপন শেষে বিকেলে রুদ্ধদ্বার অনুশীলনে যোগ দেন হামজা জামালরা। ইটালিয়ান কোচ হ্যাভিয়ার কাব্রেরা দীর্ঘ সময় কাজ করেছেন ফুটবলারদের নিয়ে। নিজ নিজ বিভাগের আলাদা আলাদা সেশন করিয়েছেন সহকারী কোচেরা। বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে 10 জুন সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচটি। এই ম্যাচ জিতলে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাবে লাল সবুজের দল। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার। ত্যাগের মহিমায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেল আই সংবাদ। ঈদ মোবারক।